সকলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাকবীরের পরে আর কোনো কথা হবে না, সবাই সারিবদ্ধভাবে বসবেন। তারপরেও কিছু মানুষ কথা বলতেছে, শুনুন। আলহামদুলিল্লাহ, সালাতু সালামের মধ্য দিয়ে আমাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল পূর্ণাঙ্গ হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই জীবন যতদিন থাকবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সালাতু সালাম পড়ে যাব ইনশাআল্লাহ। যাক, আজকের এই মাহফিল অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হাফেজ ইকবাল হোসেন জিহাদি সাহেব সহ আমার ভাতিজা হাফেজ আরিফ বিল্লাহ জিহাদি সহ অনেক পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজিয়েছে। এই জান্নাতের বাগানের শেষ মুহূর্তে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সকলের সামনে প্লেটগুলো যাচ্ছে, সবাই সাউন্ড না করে, আওয়াজ না করে, শব্দ না করে মনে মনে তাসবিহ তাহলিল পড়তে থাকি। এবং সবার সামনে যখন সবার কাছে পৌঁছে যাবে আমাদের প্লেট, তখন সবাই একসাথে ইনশাআল্লাহ আমাদের তাবাররুক আমরা খাওয়া শুরু করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর আজকের এই মাদ্রাসা, আচ্ছা, সবার সামনের প্লেট পৌঁছালে আমরা অপেক্ষা করব। আমরা খাবার সামনে রেখে দোয়া করলে এই দোয়া রব্বুল আলামিনের কাছে কবুল হয়, বলেছে মুহাম্মাদুর। আমরা আমাদের দোয়া কবুল হোক আমরা চাই, সবাই চাই। আওয়াজ হচ্ছে না, সবাই চাই দোয়া কবুল হোক। তাহলে সবাই চুপ করে মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসা 53 বছর, এই মাদ্রাসা ঐতিহ্যবাহী, গ্রামের আলো। এই মাদ্রাসাকে আলো হিসাবে গ্রহণ করলে অবশ্যই আমার জীবন, আপনার জীবন আলোকিত হতে বাধ্য। আচ্ছা, যারা আমরা খাবার বন্টন করছি, তবারক বন্টন করছি, তারাও কথা কম বলবো, ইশারায় কাজ করার চেষ্টা করব। তো আমরা আমাদের এই মাদ্রাসাকে সামনের দিকে আরো সমুজ্জ্বলভাবে নিয়ে যাওয়ার জন্য সবাই ছাত্র দেওয়ার চেষ্টা করব, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এবং সকল প্রকার সহযোগিতা করে এই প্রতিষ্ঠানের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে থাকার তৌফিক দিক, আমরা বলি আমিন। মাদ্রাসার নতুন হাফেজ সাহেব রাখা হয়েছে, পড়াশোনা চেষ্টা করবে হাফেজ সাহেব তার হক আদায় করে পড়াশোনা করার জন্য। তারপরেও আমাদের যদি অভিযোগ থাকে আমরা আসবো, দেখব, খোঁজ খবর নিব, বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাদ্রাসাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আর সবচেয়ে আনন্দের খবর হচ্ছে, এক একটা প্রতিষ্ঠানে পড়তে 3, 4, 5 হাজার টাকা খরচ হয়। সেই জায়গায় এখানে 3, 4, 5 হাজার টাকা নয়, 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে 1000 টাকা কিছু না, 1000 টাকা দিয়ে আপনার বাচ্চাকে আপনি কোরআন শিক্ষা গ্রহণ করতে পারছেন। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের বাচ্চা যাদেরকে আমরা হাফেজ বানানোর জন্য নিয়ত করছি, অথবা যাদেরকে আজকে থেকে নিয়ত করব হাফেজে কোরআন বানাবো, তাদেরকে আমরা অবশ্যই আমাদের বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় আমরা ভর্তি করে আমরা নিজেরাও ধন্য হব, আমাদের পরবর্তী প্রজন্মকেও ধন্য করব ইনশাআল্লাহ। আর সকলেই, বিশেষ করে আমার ভাই হাফেজ ইকবাল হোসেন জিহাদি সাহেব, উনি দীর্ঘদিন থেকে অসুস্থ,
রোড অ্যাক্সিডেন্টে উনি 2 বছরের অধিক বেড কেস, হাঁটতে চলতে পারে না, তারপরেও এই মাদ্রাসাকে ধরে রেখেছেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করব, ওনার পরিবারের জন্য দোয়া করব, সর্বোপরি আমরা সহ আমাদের সকলের পরিবারের জন্য দোয়া করব। বিশেষ করে কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত হাফেজ ইকবাল হোসেন জিহাদি সাহেব অত্র মাদ্রাসার পরিচালক দোয়া করবেন। ওনার কাছে আমরা আমাদের গ্রামবাসী, আমাদের প্রবাসী, আশেপাশে যারা রয়েছে এই মাদ্রাসার সুধী শুভাকাঙ্ক্ষী সবার জন্য দোয়া চাইব। এবং সর্বোপরি আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থার জন্য দেশে যেন একটা স্থিতিশীল পরিবেশ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বাংলাদেশটাকে আমাদের জন্য শান্তির নিবাস হিসাবে কবুল করে নেয়, সেজন্য আমরা আমাদের মুহতারামের কাছে দোয়া চাইব। রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্য দিয়ে, মাহফিলের মহতি মুবারক দোয়ার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে আলোকিত করুক, আমরা বলি আমিন। আমি এখন আমাদের মুহতারাম হাফেজ ইকবাল হোসেন জিহাদি সাহেবকে আজকের মাহফিলের সমাপনী দোয়া পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।